হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম বিমান বাহিনী জাদুঘর। তো চলুন আজকে বিমান বাহিনী জাদুঘর ঘুরে দেখা যাক। চলো ওই জায়গায় ছবি তুলি। কে কি বললো শুনি নাই। কে তুমি নিজে যেই তোলো, আমার তো তোমার সমস্যা কি? তুমি লালবাগ কেল্লা সেম কাহিনী করছো। তোমার সমস্যা কি ভাই? ও ভাই তোমার সমস্যা কি? তোমার মতো জীবন সঙ্গী যে কপালে আছে একটু জোরে বলো। পারমো না এত জোরে কইতে। চিন্তা করছি কি জানো, তোমার এই একটা যুদ্ধ বিমানে উড়াই দিয়ে একদম উড়াই দিব, বুঝলা? তাহলে তো তোমার ভালোই হয়। ভালোই হয় তোমার। কি ভালো হয়? তাহলে নতুন আরেকজন পাবা। নতুন আরেকজন মানে? নতুন নতুন আরেকজন যদি আমার যদি লাগতো তাহলে তো আর তোমারে বিয়ে করতাম না। এই পেশাও এখানে যত বিমান আছে না, এগুলো সব অনেক আগের বিভিন্ন যুদ্ধ বিমান, মানে যেইটা যেই কাজের জন্য এখানে সবগুলো এই যে সামনে লেখা আছে। এখানে সব কিছু ডিটেলস লেখা আছে, বুঝছো? প্রত্যেকটার সামনে তুমি দেখতে পারবা, ঠিক আছে? টাচ করতে পারবা না, স্পর্শ করতে পারবা না। অনেক আগের বিমান এগুলো তখন ব্যবহার করা হইতো, কিন্তু এখন আর কি জনসাধারণের তাদেরকে মানে প্রদর্শনীর জন্য, তাদেরকে আর কি দেখানোর জন্য এখানে সংরক্ষিত আছে আর কি। এখানে আরেকটা বিষয় কি জানো, এইখানে কিন্তু এই বিমানে তুমি উঠতে পারবা, টিকিট লাগবে আলাদা, তারপর উঠা মানে সময় কাটাইতে পারবা, বসতে পারবা। এই যে দেখো টিকিট নিয়ে সবাই উঠতেছে উপরে, মানে ভিতরে বসা যায় টিকিট কাইটা। তারপর এর ভিতরে গরম না, এখন তো গরমের সময় না, এখন তো একটু গরম লাগবে। সবগুলোতেই টাকা লাগে। এইগুলো হইতেছে রাডার, 1974 সালের। এই পাশে যেগুলো আছে না, এগুলো অনেক বড় বড়, এই পাশের গুলো অনেক বড় বড়। এই পাশে বুঝছো যে বাচ্চাদের বিভিন্ন রাইড আছে, এগুলোতে আবার আলাদা টিকিট লাগে। আমি না যাই না আন্দাজে ঢুকে পড়ছিলাম। একটা জিনিস খেয়াল করছো এখানে আসার পরে, মানে একটা যে বাতাস, একদম ঠান্ডা ঠান্ডা বাতাস, গরমের মধ্যে বাতাসটা কিন্তু ভালোই লাগে, একদম ঠান্ডা। আজকে শুক্রবার তো এই জন্য একটু ভিড় বেশি। আজকে আমার হাজবেন্ডের সাথে ঝগড়া করতে করতে 5:30 বাজাইছি। তুমি ইচ্ছা করে করছো? তুমি ইচ্ছে করে করছো, তুমি ইচ্ছে করে করছো। আমি কত ভালো একটা মুড নিয়ে আসছিলাম, কিন্তু আমার মুডটারে নষ্ট করে দিচ্ছে। আচ্ছা বলেন, ছেলেদের নিজস্ব বলতে কিছু আছে? ওরা আমরা যা বলবো, বউরা যা বলবে, সবসময় ওইটা মেনে চলবে। এখানে দাঁড়া, তোমার একটা ছবি তুলে দিই সুন্দর। এখানে আসার পরে কেমন লাগতেছে? আমার অনেক বেশি ভালো লাগতেছে। ভিউয়ার্স, আপনারা সবাই এখানে ঘুরতে চলে আসুন, জায়গাটা অনেক অনেক বেশি সুন্দর। স্মৃতি বিজড়িত একটা জায়গা এখানে। এই পাশটা আমি যখন ঢাকা প্রথম আসছিলাম, তখন আমি, আমার বন্ধু রিফার, জাহিদ আর আমি ঘুরতে আসছিলাম। ওই সময় এখানে একটা ছবি আছে অনেক আগের। এই পাশ হচ্ছে বাচ্চাদের জন্য। এই যে ডাইনোসর দেখো, ওই যে ডাইনোসরের পেটের ভিতর, ওই দেখো ডাইনোসরের পেটের ভিতরে কে যেন ঢুকছে, একটা বাবু। চিন্তা করছি কি জানো, তোমারে আজকে এই ডাইনোসরের পেটের ভিতরে ঢুকাই রাইখা যাবো তালা মাইরা। তোমারে রাখবো। তোমার কি বাইক না? এখানে প্রত্যেকটা রাইডে আলাদা আলাদা টিকিট। এখানে খাওয়া দাওয়া করার জন্য ভিতরে আলাদা রেস্টুরেন্ট আছে, এই যে ক্যাফ এয়ার। এই পাশে আছে মুভি থিয়েটার, এখানেও আলাদা টিকিট লাগে।